সোহেল ফকির বয়স মাত্র 22 বছর। ঈদের আনন্দে বাড়ি ফেরার জন্য প্রস্তুত হচ্ছিলেন। অন্তঃসত্ত্বা স্ত্রীকে পাশে নিয়ে বাবার সঙ্গে করে একটি স্বপ্নের যাত্রা শুরু করেছিলেন সেদিন। কিন্তু কে জানত এই যাত্রাই হবে তার জীবনের শেষ যাত্রা। রাজধানীর সদরঘাট, মানুষের ঠাসা, ব্যস্ত, কোলাহলপূর্ণ সেই ঘাটে একটা ট্রলার থেকে লঞ্চে উঠছিলেন সোহেল। হাতে হয়তো পরিবারের জন্য কেনা ঈদের নতুন কাপড়, মনে ছিল আনন্দ, চোখে ছিল স্বপ্ন। হঠাৎ করে পেছন থেকে ছুটে আসে আরেকটি লঞ্চ, নাম জাকির সম্রাটটি। একটা বিকট শব্দ, একটি নিষ্ঠুর ধাক্কা, আর মুহূর্তেই সবকিছু শেষ। দুই লঞ্চের মাঝখানে পড়ে যান সোহেল। চাপ এতটাই ভয়াবহ যে আঘাতে তার শরীরটা ছিন্ন ভিন্ন হয়ে যায়। চারপাশ ভেসে যায়, মানুষ চিৎকার করছে, কেউ দৌড়াচ্ছে, কেউ চোখ মুখ ঢেকে ফেলছে। কিন্তু সে ভয়ঙ্কর মুহূর্তে সোহেল আকাশের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েছিলেন। সেই চোখে ছিল হাজারো স্বপ্ন, হাজারো অভিযোগ। এই অবহেলার বিরুদ্ধে, এই বেপরোয়া লঞ্চ চালনার বিরুদ্ধে, এই নিরাপত্তাহীন যাত্রার বিরুদ্ধে। হয়তো বলতে চেয়েছিলেন, আমি তো শুধু বাড়ি ফিরতে চেয়েছিলাম, কিন্তু না, প্রতিবাদ করার মতো শক্তিটুকুও তখন আর ছিল না। ধীরে ধীরে অতিরিক্ত রক্তক্ষরণে নিভে গেল সেই চোখের আলো। সবাইকে কাঁদিয়ে নিঃশব্দে চলে গেলেন না ফেরার দেশে। বরিশালের মেহেন্দিগঞ্জের চরখাকাটা গ্রামের ছেলে সোহেল ঢাকায় থাকতেন কাজের জন্য। ঈদের ছুটি পেয়েই ছুটছিলেন বাড়ির পথে। স্ত্রী, বাবা আর অনাগত সন্তানকে নিয়ে একটা আনন্দের ঈদের স্বপ্ন দেখছিলেন। কিন্তু এক ধাক্কায় সবকিছুই ছিন্ন ভিন্ন গেল। সোহেলের সঙ্গে থাকা তার বাবা মিরাজ ফকির সেই দুর্ঘটনার পর নদীতে পড়ে যান, এখনো নিখোঁজ। কেউ জানে না তিনি কোথায়, বেঁচে আছেন নাকি হারিয়ে গেছেন চিরতরে। অন্যদিকে তার অন্তঃসত্ত্বা স্ত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে, শরীরে অসহ্য যন্ত্রণা, মনে তার চাইতেও বড় কষ্ট। যার হাত ধরে বাড়ি ফিরছিলেন সে মানুষটাই আজ নেই। তবে একটা আশার কথা, তার গর্ভের সন্তান এখনো বেঁচে আছে। কিন্তু কি নির্মম নিয়তি, পৃথিবীতে জন্ম নেওয়ার আগে যে হারিয়ে ফেলল তার বাবাকে। এদিকে দুর্ঘটনার পর শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা। কর্তৃপক্ষ বলছে ঘটনার তদন্ত হবে, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, লঞ্চের রুট পারমিটের কথাও বলা হচ্ছে। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, এই ব্যবস্থা কি সত্যি শেষ পর্যন্ত বাস্তবায়ন হবে, নাকি কিছুদিন পর সব আবার আগের মতো হয়ে যাবে? আমরা কি আবারও দেখব নতুন নামে, নতুন রঙে, একই লঞ্চ, একই অবহেলা, একই মৃত্যু? এই যে দুইটা প্রাণ চলে গেল, তো শুধু ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতেই চেয়েছিল, তাই না? হাতে ছিল নতুন কাপড়, ব্যাগ ভর্তি স্বপ্ন। কিন্তু সেই ব্যাগ, সেই স্বপ্ন সবকিছুই পড়ে রইল নদীর পানিতে। নতুন কাপড় পরার আগেই মানুষটা বিদায় নিল পৃথিবী থেকে। আজও হয়তো সেই ছবিতে সোহেলের স্থির চোখে যেন বলে, আমি তো শুধু বাড়ি ফিরতে চেয়েছিলাম, আমার পরিবারকে দেখতে চেয়েছিলাম, একসাথে ঈদ করতে চেয়েছিলাম। কিন্তু এই অবহেলা, এই বিশৃঙ্খলা, এই নিরাপত্তাহীন যাত্রা সবকিছু কেড়ে নিল তার সেই স্বপ্ন। আজ এক গর্ভবতী স্ত্রী নিঃস্ব, এক অনাগত সন্তান বৃত্তিহীন, একটি পরিবার ভেঙে চুরে শেষ হয়ে গেছে। ঈদ যেখানে থাকার কথা আনন্দ, সেখানে আজ নেমে এসেছে শোকের ছায়া। আর আমরা প্রতিদিন এমন ঘটনা প্রায়ই দেখি। কিছুদিন কাঁদি, আলোচনা করি, তারপর সব ভুলে যাই। কিন্তু সোহেলের পরিবার কি ভুলতে পারবে? প্রতিটা ঈদ কি তাদের দুঃস্বপ্ন হয়ে ফিরে আসবে না?